আমার ভাগ্নি আর আমার ছেলের বার্থডে হয়েছিল পরপর দুদিন। ভাগ্নি হচ্ছে আমার ননদের মেয়ে আর আমার ছোটো ছেলে। তো দুদিনই আমরা পরপর মাদার্সাটি খেতে গেছিলাম কৃষ্ণনগরে। তো দুদিনের তো অনেকগুলো ভিডিও করেছি আর আমি একসাথে সেগুলো পোস্ট করে দিচ্ছি। আর এই যে প্রথমটা যেটা দেখছো সেটা হচ্ছে আমার ভাগ্নি লোনা, ওর বার্থডে। তো ওই যে কেক কাটিং হচ্ছে, ও খুব আনন্দ হয়েছে, এনজয় করেছি। আর ছেলের বার্থডেতে তো কোনো কথাই নেই, ও এত কান্নাকাটি করেছে কেক কাটতে গিয়ে। বিশেষ করে তখন হয়েছে ওর একটা বায়না হয়েছিল কিছু একটা নেবে, তো সেই জন্য ও এত কেঁদেছে, ঠিকমতো ভিডিও করতেই পারিনি। আর এটা হচ্ছে আমার ছেলের বার্থডে ভিডিও। তা এই যে খাওয়া দাওয়া হলো, আর এটা ভাগ্নের বার্থডে ভিডিও, সবই মিক্সড করা হয়ে গেছে। তো যাই হোক, ছেলের বার্থডেতে কোনো খাবারের মেনু তোলা হয়নি, যেগুলো আমরা খেয়েছি সেগুলো কিছু নেওয়া হয়নি, শুধু জাস্ট ভিডিও করেছি কয়েকটা। কারণ সেদিকে ছেলেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি, কারণ ও খুব কান্নাকাটি করছিল। যাই হোক, এই যে আমার হাজব্যান্ড এখানে আছে, আর এটা আমার শাশুড়ি মা, আর এই যে আমার মেয়েও দেখতে ব্যস্ত, খায় না তো কিছুই, তবে ওরা সব চায়, সব কিছু ওনাকে দাও তারপরও কিচ্ছু খাবে না। আর পরের দিন আমার মা বাবা আসেনি, ভাই আসেনি। পরের দিন ছেলের বার্থডেতে আমার মা বাবা ভাই সবাই এসেছিল। মোটামুটি খাওয়া দাওয়া পর্ব এদিকে অনেকটা শেষের দিকে। তারপরে আমরা চলে এসেছি ছেলের বার্থডেতে। এটা নেক্সট ডে। ছেলে দেখো কীভাবে কান্নাকাটি করছে, ওই একই রেস্টুরেন্টে জায়গাটা চেঞ্জ করেছিলাম। আর এই যে আসছে রোবট অনন্যা, আমার ছেলের কেকটা নিয়ে আসছে। আর খুব ভালো লাগে এই জিনিসটা যে ওখান থেকে কম্পিউটারে সেট থাকে আর যে হ্যাপি বার্থডে বলে, খুব ভালো লাগে এই ব্যাপারটা ওখানে গিয়ে। কিন্তু সব কিছু শেষে আমার ছেলের সেই কান্না, ও একদম কেক কাটছে না, রাজি হচ্ছে না। এই যে ফোনের কভার, এই ফোনের কভারটার জন্য যত কান্না।